ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বহু জায়গায় টেনশন, উদ্বেগ বা মানসিক অস্থিরতা নিয়ে কথা বলেছেন। তিনি বিশেষ করে অর্জুনকে উপদেশ দিয়েছেন যখন সে যুদ্ধক্ষেত্রে দুঃখ, দ্বিধা ও টেনশনে ভুগছিল। তো বন্ধুরা, কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা অর্থ দেওয়া হলো যা টেনশন বা মানসিক চাপ থেকে মুক্তির পথ দেখায়। 1. তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু ফলের উপর কখনোই অধিকার নেই। কাজের ফল তোমার উদ্দেশ্য হওয়া উচিত নয় এবং অলসতা কখনোই গ্রহণযোগ্য নয়। এর বার্তা হলো, ফল, সাফল্য বা ব্যর্থতা নিয়ে দুশ্চিন্তা না করে নিজের কর্তব্য পালন করো, টেনশন কমে যাবে। 2. যেমন সমুদ্র অসংখ্য নদীর জল গ্রহণ করেও স্থির থাকে, তেমনি যে ব্যক্তি ইন্দ্রিয়ের কামনাকে গ্রহণ করেও বিচলিত হয় না, সেই প্রকৃত শান্তি লাভ করে। বার্তা: বাহ্যিক পরিস্থিতি বা কামনাকে নিয়ন্ত্রণ করতে পারলে টেনশন দূর হয়। 3. যার থেকে কেউ বিচলিত হয় না এবং যে নিজেও অন্যের দ্বারা বিচলিত হয় না, যে ব্যক্তি আনন্দ, হিংসা, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, সেই ব্যক্তিই আমার প্রিয়। এর বার্তা এটাই: শান্ত, অবিচল মনই ঈশ্বরের কাছে প্রিয় এবং জীবনে টেনশন মুক্ত পথ। 4. সব ধর্ম ও কর্তব্য ত্যাগ করে কেবল আমায় শরণাগত হও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব, চিন্তা করো না। এর বার্তা: ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রাখলে টেনশন দূর হয়। বিশ্বাস, আত্মসমর্পণ ও ভরসাই মুক্তির পথ। এটি সংরক্ষণ হলো, শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্তব্য করো, ফল নিয়ে দুশ্চিন্তা করো না, নিজের মন শান্ত রাখো এবং ঈশ্বরের উপর ভরসা রাখো, তাহলেই টেনশন থাকবে না। রাধা রাধা।